এরপর যে বড় খবরে নজর রাখবো, ফের অশান্ত চোপড়া এবং পাওনা টাকা আদায় করতে গিয়ে বেধড়ক মার খেতে হলেও পাওনাদার সহ তার পরিবারের 5 জনকে। ঘটনায় নাম জড়িয়েছে চোপড়ার জেসিবির সঙ্গী জব্বার নামে এক ব্যক্তির। আর গ্রামেরই এক ছেলে জব্বারের দাদা ঠিকাদার জামশেদের কাছে পাওনার টাকা চাইতে গেলে জব্বার ও তার লোকজন পাওনাদার মনসুর সহ তার পরিবারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যেই জব্বার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মনসুর আলমের পরিবার। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে শান্তি ফিরবে চোপড়ায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম পাওনার টাকা আদায় করতে গিয়ে বেধড়ক মারধর, পাওনাদার সহ তার পরিবারের 5 জনকে মারধর করার অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে চোপড়ার জেসিবির সঙ্গী জব্বার নামে এক ব্যক্তির। গ্রামেরই এক ছেলে জব্বারের দাদা ঠিকাদার জামশেদের কাছে পাওনার টাকা চাইতে গেলে জব্বার ও তার লোকজন পাওনাদার মনসুর সহ তার পরিবারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে। বিক্রম, যেমনটা জানা যাচ্ছে, ফের আবার অশান্ত হলো চোপড়া, পাওনাদার কি মারধরের অভিযোগ। ঘটনাটা ঠিক কি ঘটেছিল, বিস্তারিত জানাও। কিন্তু এবার নয়া মোড় আসলো। এবার জেসিবির পরে একজন জেসিবির খোঁজ পাওয়া যাচ্ছে। যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে, মনসুর নামে এক গ্রাম পঞ্চায়েতের ছেলে ঠিকাদারির জন্য তিনি গিয়েছিলেন বাইরে, এবং তারপরেই যে সেই পাওনাদার কিন্তু তার বাড়িতে যায় এবং তারপরেই কিন্তু এই ঘটনাটি ঘটে, যে ভাঙচুরের ঘটনা। একদম বাড়িঘর ভাঙচুর করানো শুরু করে দেয় এবং এই ভাঙচুরের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। যারা যারা দোষী ব্যক্তি রয়েছে ভাঙচুরের ঘটনায়, তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ছুটিয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের কালিকাপুরে এলাকায়। এবং যেমনটা জানা যাচ্ছে যে জামশেদ আছে, তিনি কিন্তু এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই যে ঘটনাটি ঘটেছে, একদম চোপড়া থানাতে যে বারংবার একই ঘটনা ঘটছে চোপড়া এলাকায়, যে একের পর এক কোনো সময় দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও মারধর করা হচ্ছে। জেসিবি নামে এক ব্যক্তি, তিনি মারধর করছে এক মহিলাকে, এবং তারপরেও বিভিন্ন ভাইরাল জেসিবির নামে ভাইরাল ভিডিও উঠে আসছে। এবং তারপরেই যে এই যে আবারও একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, বাড়িঘর একদম ভাঙচুর করা হচ্ছে। কারণ কি জন্য? যে টাকা চাওয়ার জন্য। একজন শ্রমিক, তিনি বাইরে গিয়েছিলেন এবং সে পাওনা টাকা তার বাড়িতে গিয়েছিলেন আনতে, এবং সেই পাওনা টাকা আনতে গিয়েই কিন্তু এই ভাঙচুরের ঘটনা শুরু হয়। এবং ইতিমধ্যেই কিন্তু সেই এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকাতে। ইতিমধ্যেই ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। যারা যারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে প্রত্যেককেই খোঁজা শুরু হয়েছে ইতিমধ্যেই। সুষমা, ধন্যবাদ বিক্রম। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, পাওনা টাকা আদায় করতে গিয়ে বেধড়ক মার খেতে হলেও পাওনাদার সহ তার পরিবারের 5 জনকে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে চোপড়ার জেসিবির সঙ্গী জব্বার নামে এক ব্যক্তির। গ্রামেরই এক ছেলে জব্বারের দাদা ঠিকাদার জামশেদের কাছে পাওনার টাকা চাইতে গেলেই জব্বার ও তার লোকজন পাওনাদার মনসুর সহ তার পরিবারের লোকজনকে মারধর করে। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে বেধড়ক মার খেতে হলেও পাওনাদার সহ তার পরিবারের 5 জনকে। ঘটনায় নাম জড়িয়েছে চোপড়ার জেসিবির সঙ্গী জব্বার নামে এক ব্যক্তির। গ্রামেরই এক ছেলে জব্বারের দাদা ঠিকাদার জামশেদের কাছে পাওনার টাকা চাইতে গেলেই জব্বার ও তার লোকজন পাওনাদার মনসুর সহ তার পরিবারকে বেধড়ক মারধর করে অভিযোগ। আর এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায়। যেমনটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে রাখছি, একদম বাঁশ দিয়ে উভয় পক্ষে মারামারির ছবি এবং ইট ছোড়া বাঁশ ছোড়া যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের অশান্ত চোপড়া, এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা সেই ভাইরাল ভিডিও, আগুন
ধরানোর ছবি এবং বাঁশ দিয়ে একে অপরকে মারধরের ছবিও কিন্তু সামনে এসেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালিকাপুর এলাকায়। এবং এই ঘটনার খবর পেয়ে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যে জব্বার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মনসুর আলমের পরিবার। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে শান্তি ফিরবে এই চোপড়ায়? সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে, আর গালিগুচ্ছা দিচ্ছিল না, সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। কে মারলো? এইটার নাম, ওদের নাম হলো কি জব্বার। ওদের ভাইভাগি স্টাফের মধ্যে 10-15 জন ছিল, আর আমরা খালি হাতে ছিলাম, সব খালি হাতে ছিলাম। আপনারা কি টাকা পাচ্ছিলেন? আমরা টাকা কিসের টাকা পাচ্ছেন? কাজ করেছিলাম। কোথায় কাজ করছেন? গ্যাংটকে। এই জন্য গিয়েছি, ওই জন্য ধরে মার। সকালবেলায় আমরা সবাই এসে মারতে আমাকে। কতজন জখম হয়েছে আপনাদের? আমাদের 5 জন জখম হয়েছি। আমরা খালি হাতে ছিলাম, দুই রান গুলি চালাইছে। আপনি ওখানে জিজ্ঞাসা করতে এই যে পারবেন। বললেন যে আপনি জব্বার বললেন নামটা, মানে উনি কি করে? ওই মস্তানি করে বেড়ায়, গুন্ডামি করে বেড়াই, চোরের সঙ্গে বেড়াই। ওই না, আপনারা কেন টাকা পেতেন ওর কাছে? আর টাকা ওদের কাছে কাজ করছিলাম আমরা, ওর ভাইয়ের কাছে কাজ করেছিলাম। ওর ভাইয়ের কাছে গেছে টাকা আনতে, আমাকে শুরু করে দিয়েছে মার। এই জব্বার গুন্ডাটা, এ কিন্তু গুন্ডা, ওই জিসিবির লোক। এরা ওই কাজ করে, এরা জিন্দি গুন্ডামি করে আমাদের কোনো অনেক ক্ষতি করে দিল।